গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান। তো চলে আসলাম আবার তো তোমাদের সাথে কিছু শেয়ার করতে। তো সবাই কেমন আছো সেটা একটু বলবে। আর আজকে ওয়েদারটা দেখতেই পারছো, একটু মেঘলা মেঘলা আছে, তো পরিষ্কার হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই, সেটাও দেখাবো তোমাদেরকে। তো আমরা কিন্তু একটু বাজারে গেলাম, যেহেতু আজকে সোমবার পুজো দিব, তার জন্য একটু মিষ্টি ফল আনার জন্য। তো যাই হোক, এখানে এসে ফল নিয়ে এসে স্নান করে এই যে ফুল সাজিয়েছি আমি 4 জায়গায়, যেহেতু আমরা 4 জনে মিলে পুজো দিব আজকে, যেহেতু শ্রাবণ মাসের 3 নম্বর সোমবার এটা। তো আমি 3 রকম ফুল বেলপাতা দিয়েছি, যেহেতু 5 রকম ফুল পাইনি। আর আমাদের যেহেতু বাড়িতেই দুধ আছে, তো সেটা আমি দুধ দিয়ে দিব। আর এখানে যে মিষ্টি দেখতেই পাচ্ছ, যে মিষ্টি নামাতে নামাতেই পিঁপড়ে চলে এসেছে। আর এখানে কিন্তু আমি সব ঠাকুরকে কিন্তু ভালো করে সুন্দর করে স্নান করিয়ে নিয়েছি আগে, আর সব কিন্তু রেডি করেছি, থালা গ্লাস একদম। তারপরে আমি জায়গাটাও পরিষ্কার করে নিয়েছি, প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। আর দেখো, শ্রাবণ মাসে শিব পুজো না দিলে কিন্তু বেশি একটা ভালো লাগে না। আর প্রত্যেক বছরই আমি দেই, যেহেতু সোমবার করে এমনিতেই পুজো দেই, তার মধ্যে শ্রাবণ মাসের সোমবার একটু স্পেশাল করে না দিলে ভালো লাগে না। তো এখানে এই যে আমি ফল কেটে নিয়েছি। আর আমাদের যেহেতু পাশে মন্দির আছে, সেখানেও পুজো দিতে হবে, সেজন্য আমি একবারেই সব ফল কেটে নিয়েছি। আর এখানে যে মিষ্টি দিয়ে দিয়েছি থালার মধ্যে, এখন ফল দিয়ে দিব আমি। তো তারপরে কিন্তু এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে। এইবার শিবলিঙ্গে কিন্তু আমি দুধ ঢেলেছি, সাথে গঙ্গার জলও দিয়েছি। আর শিব কিন্তু গঙ্গার জল খুব পছন্দ করে, গঙ্গাকে ভীষণ ভালোবাসে, তো গঙ্গার জলটা কিন্তু একদম কমন দিতেই হবে। তো যাই হোক, আমার পুজো হয়ে গেছে। আর এখানে যে ছেলে উঠে স্নান করে নিয়েছে, ওর বাবা রেডি করাচ্ছে, আর ওর বাবাও রেডি হয়ে গেছে। তো আমরা এই যে মন্দিরে চলে এসেছি, মন্দিরে এই যে পুজো দিয়ে দিয়েছি। তো আমি পুজো দিয়েছি প্রথমে, তারপর ওর বাবা দিয়েছে, ছেলে দিয়েছে, মেয়েও দিচ্ছে। তো এই যে এখানে বসেছে, তো মেয়ে দিচ্ছে পুজো। এবার পুজো দিতে দিতে ওর বাবার কাজের ফোন চলে আসে। তো আমি মায়ের মন্দিরে পুজোটা আমি দেইনি, আমার মেয়েই দিয়েছে। তো আমি যেহেতু ওর বাবাকে এসে আমি কাপড় চোপড় রেডি করে দিচ্ছিলাম, কাজে যাবে সেজন্য। তো মেয়ে প্রথমে এখানে পুজো দিয়ে নিচ্ছে, আগে শিবলিঙ্গে, আগে বাবাকে দিতে হবে, তারপরে তো মাকে দিতে হবে, তো সেজন্য এখানেই দিচ্ছে। আর সে এই শিবলিঙ্গে দেখে মনটাই ভরে যাচ্ছে, এত সুন্দর করে পুজো দেওয়া হয়েছে, কি বলবো। বিশেষ করে দুধ দিয়ে পুজো দিতে ভীষণ ভালো লাগে। আর সোমবার করে যদি দুধ না পাই আর কি, আগে যেহেতু দুধ ছিল না, তখন কিন্তু মানে পুজো দিয়েছি শুধু গঙ্গার জল দিয়ে। তবু মন দিয়ে রাখলে সব কিছুই পাওয়া যায়, কিছুই লাগে না, মন তুলসী হলে সব কিছু। তো এখানে এই যে মেয়ে কিন্তু মোমবাতি দেখাচ্ছে। তো মেয়ে এখন দিবে হচ্ছে মন্দিরে, আর আমি হচ্ছে এই যে মন্দিরটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো এই যে হচ্ছে আমাদের মা। তো এইখানে হচ্ছে মেয়ে পুজো দিবে, আর ওর বাবার কাজের ফোন না আসলে আমিই দিতাম। যাই হোক, মেয়ে পুজো দিবে আর আমি বাড়িতে চলে আসলাম। আর বাড়িতেও দেখাচ্ছি, এই যে তুলসী মন্দিরে কিন্তু আমি প্রদীপ জ্বালিয়েছি, ঘিয়ের প্রদীপ। আর সোমবার করে এমনি ঘিয়ের প্রদীপ জ্বালানো ভালো, সেটা বাড়ির মঙ্গলের জন্য। তো এটা তোমরাও জ্বালাতে পারো, সবাই জ্বালাতে পারে, সেটা কিন্তু খুব ভালো। সোমবার করে ঘিয়ের প্রদীপ জ্বালানো বিশেষ দরকার। তো এখানে যে ওর বাবা কিন্তু বাইক বের করছে, যেহেতু কাজে যাবে। তো ওর বাবা শুধু চা খেয়েই যাচ্ছে, কিছু খায়নি, বলল যে ওখানে গিয়ে ওখানেও শিব পুজোর ওইখানে প্রসাদ খাবে, তো সেজন্য কিছু খায়নি, যেহেতু লেট হয়ে যাচ্ছে। তো এইখানে আমি ব্যাগের মধ্যে কাপড় দিয়ে দিয়েছি ওর বাবার সব কিছু। তো এইখানে যেহেতু দেরি হয়ে যাচ্ছে, আজকে যাওয়ার কথা ছিল না, তবু হঠাৎ ফোন আসে, সেজন্য যেতে হচ্ছে। না হলে তো আমি বাড়িতে মানে রান্না করে খাইয়ে পাঠাতাম। তো ওর বাবা বলছে ঠিক আছে, আমি ওখানে প্রসাদই খাবো, যার ভাগ্যে যেটা আছে সেটা তো অবশ্যই খাবে। তো হাসছিল। যাই হোক, মনটাও আজকে ভীষণ ভালো, পুজো দিয়ে সবারই মনটা ভালো লাগছে। আর এই যে তো ওর বাবা যাচ্ছে, তো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে রাস্তা। আর এই যে মেয়েও দাঁড়িয়ে আছে, মেয়েরও পুজো দেওয়া হয়ে গেছে, এখন প্রসাদ দিবে, তো হাসছিল।
তো যাই হোক, তারপরে প্রসাদ খেয়ে এবার আমি ছেলেকে স্কুলে নিয়ে আসছি। তো আমার কাকা শ্বশুর হচ্ছে শিলিগুড়িতে থাকে, সেখানে আমার ননদ যাবে, দাদা যাবে। তো সেই জন্য আমাকে ফোন করেছে, আমি রাস্তায় চলে এসেছি ওদের সাথে দেখা করতে। আর এই যে রাস্তাতে বন্ধুরা দেখতেই পারছো বলে বমে যাচ্ছে সবাই, তো ভীষণ ভালো লাগছে। তো এখন যেহেতু বক্স বাজাতে দেয় না, সেজন্য আওয়াজ হচ্ছে না। আর আগে কিন্তু বক্স যখন বাজাতে বাজাতে যেত মানে ভীষণ ভালো লাগতো, তো এখন সেটা হয় না। তো এই যে রাস্তার মাঝখানে আমি দাঁড়িয়ে আছি আর ভীষণ রোদ উঠেছে। তারপরে ওদের সাথে দেখা করে সেটা দেখাতে পারলাম না, তারপরে চলে আসলাম স্কুলে। এবার ছেলের জন্য কিন্তু আমি একটা আপেল নিয়ে এসেছি টিফিনের জন্য। তো সেটা ও এই যে টিফিন দিয়ে দিয়েছে, তো ও খাচ্ছে। আর এখানে সব বাচ্চারা খেলাধুলা করছে। তারপরে বাড়িতে এসে বন্ধুরা বিকালের দিকে, এবার গ্রামের বাচ্চা কাচ্চারা কিন্তু বিকেলে কিন্তু একটু খেলতে পছন্দ করে। তো এই যে এখানে দেখতে পাচ্ছ যে আমার মেয়ে, ছেলে, ভাস্তি, ননদ সবাই মিলে খেলছে, নাতনি। তো ভীষণ ভালো লাগছিলো, সেজন্য আমিও একটু গেলাম ওদের খেলার সামনে। আর আকাশটাও বেশ সুন্দর লাগছিল। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্টে বলবে, আর পাশে থাকবে, সব সময় সাপোর্ট করবে, আর শেয়ার করে দিবে। আর এইখানে রাত্রি হয়ে গেছে এখন। তো আমি কিন্তু যে বাজার থেকে দুটো কাপ নিয়ে এসেছিলাম, সেটাও তোমাদেরকে যে দেখালাম ছেলে আর মেয়ের জন্য। তো বন্ধুরা, আজকে ভিডিওটি আমি এইখানেই শেষ করছি। নেক্সট ভিডিও নিয়ে আবার আসবো।